আমাদের নির্বাচনের ইশতেহারে ছিল আমরা সরকার গঠন করলে বাংলাদেশে প্রায় 20,000-এর অধিক নদী, খাল, জলাশয় খনন পুনরুদ্ধার করে আমাদের বাংলাদেশ যে প্রতিনিয়ত পানির স্তর কমে যাচ্ছে, পানি নিচে নেমে যাচ্ছে এবং মরুভূমির দিকে এগিয়ে যাচ্ছে, সেখান থেকে বাংলাদেশকে রক্ষা করা, বাংলাদেশের জীববৈচিত্র্যের সামঞ্জস্য ফিরিয়ে নিয়ে আসা, এর পাশাপাশি 25 কোটি বৃক্ষরোপণ, আপনার সেই খালের মধ্যে মাছ চাষ, আমাদের সাধারণ মানুষ সেখানে হাত চাষ করবে, এইভাবে যে আমরা নির্বাচন ইশতেহার ছিল সেই ধারাবাহিকতায় উনি যখন 16 মার্চ উদ্বোধন করেছেন দিনাজপুরে, আজকে পর্যায়ক্রমে উনি সারা বাংলাদেশে ইতিমধ্যে আমরা 54টি জেলায় এই খালগুলো খনন পুনরুদ্ধার করতেছি। এবং এটা খেয়াল রাখবেন, আমরা কিন্তু শুধু খালটা খনন উদ্বোধন করে শেষ করছি না, আমরা কিন্তু আমাদের মন্ত্রণালয় থেকে এটাকে মনিটরিং করছি। আমরা ইতিমধ্যে সার্চ কমিটি করে দিয়েছি, আমাদের ডিসি সাহেবদের নেতৃত্বে, আমাদের মন্ত্রণালয়ের কর্মকর্তা আছেন তাদের নেতৃত্বে আমরা সেগুলো 24 ঘন্টা মনিটরিং করতেছি, কোনোভাবেই যেন ওই খাল আবার যেন সেই পুনর্দখল করতে না পারে। এবং একটা বিষয় আমাদের বিশেষ পানি সম্পদ মন্ত্রণালয়ে আমরা যেটা মনে করি, যে খালটা খুঁড়ি না কেন সেখানে পানির প্রবাহমান থাকতে হবে, যে প্রবাহমান না থাকে তাহলে কিন্তু ওই খাল খনন করে কোনো লাভ হবে না। এই জন্য কিন্তু আমরা সেই জিনিসটা দেখে আমরা আমাদের প্রত্যেকটা পরিকল্পনা বাস্তবায়ন করছি। আর এইখানে যে এই যে আমাদের এই যে খাল, যেটা জিকে প্রজেক্ট বলেন, তারপরে আমাদের যেটা নিয়ে আমরা এখানে ইতিমধ্যে আমাদের টেন্ডার হয়ে গেছেন এবং সিভিল ওয়ার্ক বা আরও মেশিনপত্র যেগুলো হয়েছে, ইনশাল্লাহ আমরা হয়তো আমি নিজে সরাসরি দেখতে আসছি। এর আগে আমার এখানে 2জন কৃষক ফোন করেছিলেন, তো যেহেতু আগামীকালকে আমাদের বিশেষ করে আমরা ঝিনাইদহে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেখানে হয়তো আমাদের এপ্রিলের 2nd উইকেই একটি খাল খনন উদ্বোধন করবেন। এই জন্যই আমি মনে করলাম যেহেতু কৃষকদের একটা প্রাণের দাবি সরাসরি দেখে যাওয়া, এই জন্য কিন্তু সরাসরি দেখে যাওয়ার জন্য আমি এখানে ছুটে আসছি। এবং আমাদের এক যে কৃষক তার যে এখানে সমস্যা হতে পারে সে খুলে বললেন, আমাদের এখানে যারা আমাদের ডিজি আছেন, চিফ ইঞ্জিনিয়ার আছেন, একজন ইঞ্জিনিয়ার আছেন, তাদেরকে আমি সেভাবে নির্দেশনা দিলাম এই খাল খননের মধ্য দিয়ে বা এই প্রজেক্টটার জন্য আমরা এখানে চালু করে পূর্ণদমে এখানে কৃষক যান, এই যে বলছেন 1 লক্ষ হেক্টর জমি বা আমাদের প্রায় 2 লক্ষ মানুষ, এরা তো সত্যি কাগজে না বাস্তবের জন্য এই কৃষকরা উপকৃত হয় এবং আমাদের এই যে জমি যে আবাদি জমিগুলো তার প্রাণ ফিরে আসে। আমি আশা করব আমরা শুধু এই প্রজেক্টটা আজকে আমি এই যে প্রাথমিকভাবে আমি যেখানে পরিদর্শন লেখা শেষ নয়, পরবর্তীতে আমরা কিন্তু মনিটরিং করব এবং মনিটরিংয়ের মধ্য দিয়ে এই প্রকল্প যেন বাস্তবায়ন হয় এবং ইন দ্য লং টাইম যেন বাস্তবিত চলতে থাকে, সেটা আমরা ইনশাল্লাহ আমরা আগামী দিনে সেটা। মাননীয় মন্ত্রী, আমার একটা প্রশ্ন ছিল, আমি যদি এই গড়াই পদ্মা উৎসমুখ থেকে সুন্দরবনের মিঠা পানির প্রবাহ দক্ষিণাঞ্চলের মিঠা পানির উৎস থেকে বানানো হয়েছিল, উৎস হিসেবে তৈরি করার জন্য এখান থেকে মৎস্যমুখ থেকে একটা 900 কোটি টাকার একটা প্রকল্প ছিল, দীর্ঘদিন ধরে চলছে। এখানে কিছু বর্ষার সময় খালি পানি খনন করতে দেখি আমরা, যে ড্রেজার আছে তা দিয়ে, কিন্তু পরবর্তীতে শুকনো সময় কিন্তু পড়েই থাকে। এখন দেখেন ওই নদীগুলো মরা, এইটা নিয়ে আপনাদের কোনো প্রকল্প আছে কিনা? ধন্যবাদ। আমি আপনাকে বলি, বিগত দিনে বিশেষ করে আমাদের বাংলাদেশের নদী, খাল, জলাশয় নিয়ে এই যে আমাদেরকে একটা মরুভূমির দিকে নিয়ে এসেছিল, সত্যি আমি এই মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর আমি এখন যেখানে পরিদর্শনে যাচ্ছি সেটা সত্যি নিজে আমি হতবাক হচ্ছি। একটা মানুষের যে ন্যূনতম দেশপ্রেম থাকতো, তাহলে এই রকম বাংলাদেশের মধ্যে একটা সুন্দর সুফলা শস্য শ্যামলা বাংলাদেশকে আমরা মরুভূমিতে রূপান্তরিত করতাম না। আমার বিশ্বাস আমাদের বাংলাদেশের প্রতিটি মানুষের সক্রিয়তা আছে, প্রাণ শক্তি আছে। এই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছেন এই যে আমরা নদী খাল জলাশয় খনন করব, আমরা ডেজার মেশিন ব্যবহার করব, তার চেয়ে অধিক অংশ বেশি সময়ের জন্য আমরা অত্র এলাকার কৃষককে, শ্রমিককে, দিনমজুরকে, সাধারণ নারীকে, মা বোনদেরকে আমরা সম্পৃক্ত করতে পারি। এতে আমাদের কী হবে, আমাদের একটা ড্রেজার মেশিন দিয়ে হয়তো একটা পরিবার উপকৃত হবে, সেখানে একটা ড্রেজারের জায়গায় যদি আমরা 1000 মানুষকে সে কাজে সম্পৃক্ত করতে পারি, সেই টাকাটা একদিন ডিসেন্ট্রালাইজড হবে, 1000 পরিবার সে উপকৃত হতে পারবে। এইভাবে কিন্তু আমরা আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করব ইনশাল্লাহ। আমরা জনগণকে সঙ্গে নিয়ে, জনগণের সমর্থন নিয়ে, জনগণের সহযোগিতায় কিন্তু আমরা বাস্তবায়ন করতে, কারণ কোনো একটা খাল বলেন, জলাশয় খনন বলেন, এই লোকাল জনগণ যদি আমাদের সহযোগিতা না করে তাহলে এই রাষ্ট্রটা বাস্তবিত হবে না, আলোমুখ দেখবে না, বা এটা ইন দ্য লং টাইম সাস্টেন করবে। আমি আপনাকে বলছি যে আমাদের কিছু কিছু বিষয় খেয়াল করবেন। আমরা পানি উন্নয়ন বোর্ড যখন একটা খাল খনন শুরু করব, আমরা কিন্তু উজানে করব না,
ভাটিতে করব। শেষের দিকে করে যেটুকু করবো ওইটুকু যেন কার্যকারী হয়। আর আমরা যদি উজানের দিকে করি তাহলে উজানে শুরু করলাম, দেখা যায় তারপরে তো উঁচা জায়গা আছে, ওই খালটা খনন কিন্তু কোনো লাভ হবে না। ঠিক আছে, এই জন্য কিন্তু আমরা এই জিনিসের সিদ্ধান্ত নিয়েছি। এর পাশাপাশি পানি আমাদের সম্পদ মন্ত্রণালয়, আমাদের কাজ আসলে নভেম্বর টু আপনার এই ফেব্রুয়ারি না, নভেম্বর টু আপনার হচ্ছে এপ্রিল, হাইয়েস্ট মে পর্যন্ত। এরপরে কিন্তু আমরা আসলে আমাদের কাজগুলো, কারণ বর্ষা মৌসুমে কিন্তু আমরা আমাদের বিশেষ করে আমাদের ব্যাপারটা খারাপ পারসেপশন আছে, সেই জিনিসটা আমরা ফিরিয়ে আনতে চাই। এবং আমরা এই ফেব্রুয়ারি থেকে আমরা মের মধ্যে আমাদের খাল নদী জলাশয় খননগুলো আমরা বাস্তবায়ন করব। আমার এই সরকার কেবল 1.5 মাস মেয়াদ হলো, আমরা এই যে কাজগুলো করতেছি বিগত দিনে অন্তর্বর্তী সরকার আর ফ্যাসিস্ট সরকারের যেগুলো ছিল সেইগুলো যাচাই বাছাই করে যে প্রজেক্টগুলো ভেয়েবল সেগুলো আমরা হাতে নিয়েছি, সেগুলো বাস্তবায়ন করার চেষ্টা করতেছি। ইতিমধ্যে আমরা সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলার ডিসি এবং আমাদের একজন ইঞ্জিনিয়ার বা স্ব এলাকার এমপি মন্ত্রীদের আমরা সহায়তা নিচ্ছি। কোন কোন প্রজেক্টটা আগামী দিনে আমরা বাস্তবায়ন করলে সেই এলাকাগুলো খরা দুর্গত এলাকা থেকে মুক্ত পেয়ে সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশ রূপান্তরিত হবে এবং পানি থাকবে, পানি প্রবাহমান থাকবে, কৃষকের হাসি ফুটবে, জনগণের হাসি ফুটবে, সেটা আমরা বাস্তবায়ন